ডায়াবেটিস, যাকে আমরা সবাই সুগার বলেই জানি। এই সুগার আর থাইরয়েড, এই দুটো রোগ দেখবেন এখন পুরো পারিবারিক রোগের মতো হয়ে গেছে, তাই না? মানে আপনি দেখবেন বেশিরভাগ ফ্যামিলিতে কেউ না কেউ আছেনই যিনি এই সুগার বা ডায়াবেটিস বা এই থাইরয়েড রোগে আক্রান্ত। কেউ না কেউ একজন আছেন, সেই জন্যই আমি মানে এটাকে একটু ব্যঙ্গ করি, পারিবারিক রোগ বলে আখ্যা দিলাম আর কি। তো এই সুগার বা থাইরয়েড রোগ যে কোনো বয়সের মানুষকে আক্রান্ত করতে পারে, এবং এই সুগার বা ডায়াবেটিস বা এই থাইরয়েড যদি একবার আপনাকে আক্রান্ত করে বসে, তাহলে কিন্তু এটা সেই লাইফ টাইম আপনার চলতেই থাকবে। তাই এই সুগার, ডায়াবেটিস এগুলো থেকে বিরত থাকতে হলে, বা এগুলো আপনার ফ্যামিলির কারোর যদি হয়ে থাকে, তাহলে আপনি সেটাকে কিভাবে প্রতিরোধ করবেন, কিভাবে তার সাথে লড়াই করবেন, তার জন্য প্রয়োজন আপনার লাইফস্টাইলটাকে চেঞ্জ করা, এবং একজন সুগার এবং থাইরয়েডের যিনি স্পেশালিস্ট ডক্টর আছেন তার একটা নিয়ম মেনে চলা এবং তার পরামর্শ অনুযায়ী আপনাকে থাকা। তো এই সুগার এবং থাইরয়েড এবং এদের যিনি স্পেশালিস্ট ডাক্তার তাকে আমরা বলে থাকি এন্ডোক্রিনোলজিস্ট। এন্ডোক্রিনোলজিস্ট যিনি স্পেশালিস্ট। তো তাই আমরা আজকে আমাদের চ্যানেলে নিয়ে এসেছি বর্ধমান শহরের একজন বিখ্যাত এন্ডোক্রিনোলজিস্ট বা সুগার থাইরয়েড স্পেশালিস্ট একজন ডাক্তারের তথ্য নিয়ে। তো আজ আমরা কথা বলবো ডক্টর জিষ্ণু ব্যানার্জি স্যারকে নিয়ে। জিষ্ণু ব্যানার্জি স্যার একজন এমডি মেডিসিন এবং ডিএম এন্ডোক্রিনোলজিতে। তো এই জিষ্ণু ব্যানার্জি স্যার বর্ধমানে কবে কবে থাকছেন, কিভাবে দেখাবেন, সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো সর্বপ্রথম হচ্ছে যে এই জিষ্ণু ব্যানার্জি স্যার কোথায় বসেন। জিষ্ণু ব্যানার্জি স্যার বসেন অ্যাপোলো হেলথ ক্লিনিক। অ্যাপোলো ক্লিনিক যেটা আছে সেখানে। এবার তার লোকেশন আমি পরে আসছি, বলে দেবো আপনাদেরকে। কবে কবে পাবেন? স্যার প্রত্যেক মাসে দুদিন বসেন। মাসে দুদিন, মাসের শুরুর দিকে একবার আর মাসের শেষের দিকে একবার, এই দুদিন স্যার বসেন। তো স্যারকে দেখাতে গেলে পদ্ধতি কি আছে দেখুন। স্যারের কাছে ফোনে কিন্তু কোনো নাম লেখা হয় না। ফোনে নাম লেখা হয় না, আপনাকে ওই অ্যাপোলো ক্লিনিকে গিয়ে নাম নথিভুক্ত করে আসতে হবে। সশরীরে গিয়ে নাম নথিভুক্ত করে আসতে হবে। স্যারের ফিজ হচ্ছে 900 টাকা। তো যখন আপনি নাম নথিভুক্ত করবেন তখনই কিন্তু আপনাকে ওই ফিজটা জমা করতে হবে। 900 টাকা ফিজ জমা করে আপনি নাম নথিভুক্ত করবেন এবং একটা ফোন নাম্বার আপনি ওনাদেরকে দিয়ে আসবেন। স্যার যেদিন আসবেন তার ঠিক 3 থেকে 4 দিন আগে ওনারা আপনাকে ফোন করে জানিয়ে দেবেন যে স্যার এই দিনে আসবেন এবং এই টাইমে আসবেন, এবং আপনার কত নম্বরের নাম হচ্ছে সেই অনুযায়ী আপনাকে বলে দেবে যে আপনি কোন সময়ে আসবেন। আপনাকে ফোনে কিন্তু জানিয়ে দেবেন ওনারা। আপনাকে যে টাইম দেবেন, যে ডেট দেবেন, সেই ডেট টাইমে গিয়ে আপনাকে নাম ডাক্তারবাবুকে দেখিয়ে নিতে হবে। কিন্তু বারবার বলছি, ফোনে নাম লেখা হবে না, আপনাকে সশরীরে গিয়ে স্যারের ফিজ 900 টাকা জমা করতে হবে। জমা করে নামটা এবং বিল করিয়ে নিতে হবে, বিল করিয়ে নামটা নথিভুক্ত করে আসতে হবে। এটা হচ্ছে পদ্ধতি। তবুও আমি আপনাদেরকে একটা ফোন নাম্বার দিয়ে রাখছি, অন্য কোনো তথ্য জানার জন্য ওনাদেরকে আপনারা ফোন করতে পারেন, কিন্তু নাম লেখানোর জন্য ফোন করবেন না, ফোনে নাম লেখানো হয় না। এবার ধরুন আপনি নাম লিখিয়ে এসছেন, আপনাকে ফোন করে আপনাকে একটা ডেট টাইম বলে দিয়েছে যে এই সময় আসবেন, কোনো কারণে আপনি ওই দিনে যেতে পারবেন না, তাহলে কিন্তু টাকাটা আপনার রিফান্ড হবে, কিন্তু পুরোপুরি হবে না, 100 টাকা কেটে বাকিটা কিন্তু রিফান্ড হবে, সেই পদ্ধতিও রয়েছে। এরপর হচ্ছে ধরুন যে অ্যাপোলো ক্লিনিকটা কোথায়। অ্যাপোলো ক্লিনিকটা আপনারা বর্ধমানে যারা আছেন, ঢলদিঘি পেট্রোল পাম্প হয়তো সকলেই চেনেন, যারা চেনেন না তাদের জন্য বলে দিচ্ছি। আপনি যদি কার্জন গেট দিক থেকে আসেন, কার্জন গেট থেকে যে রাস্তা বীরহাটার দিকে যাচ্ছে, সেই বীরহাটাতে কার্জন গেট থেকে খানিকটা আগিয়ে এসে বীরহাটার দিকে, একটু বেশি নয়, আপনার ওই 200-300 মিটার হবে, আগিয়ে এসে ঢলদিঘি পেট্রোল পাম্প পড়বে। ঢলদিঘি পেট্রোল পাম্পটা জাস্ট ক্রস করেই বাঁ দিকে পড়বে আপনার অ্যাপোলো হেলথ ক্লিনিক, যেটাতে আপনার আইসিআইসিআই ব্যাংকের বর্ধমান ব্রাঞ্চটা রয়েছে। ঠিক যে বিল্ডিংয়ে রয়েছে সেই বিল্ডিংয়ের দোতলাতেই হচ্ছে আপনার অ্যাপোলো ক্লিনিক। আর আপনি যদি বীরহাটার দিক থেকে আসেন, তাহলে বীরহাটার দিক থেকে খানিকটা আগিয়ে এসে কালীবাজার মোড়টা ক্রস করে আপনার বাঁ হাতে পড়বে এইচডিএফসি ব্যাংকের মেন ব্রাঞ্চ বর্ধমানে, ঠিক তার অপোজিটে হচ্ছে আপনার অ্যাপোলো হেলথ ক্লিনিক।
তো এটা হচ্ছে পুরো স্যারের ডিটেলস। তো আশা করছি আপনাদের অবশ্যই কাজে লাগবে। যদি কাজে লাগে আপনারা একটু লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন, এবং আরও যদি কোনো তথ্য জানতে চান অন্য যে কোনো ডাক্তারবাবুর বর্ধমানের, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমি যথাসাধ্য চেষ্টা করব সেগুলো নিয়ে আপনাদের কাছে তুলে ধরা। ধন্যবাদ, ভালো থাকবেন।